দর্শক, এমপি আনোয়ারুল আজিমের মৃত্যুতে শোক জানাতে কালীগঞ্জের বাসায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী রায়হান উদ্দিন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রায়হান, এমপি আনোয়ারুল আজিমের বাসার কি অবস্থা? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। জি পলি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শহরের ভূষণ হাই স্কুলের সামনে, এমপি মহোদয়ের বাসার সামনে। এবং এই বাসার সামনে সকাল থেকেই যখন খবর পেয়েছে যে এমপির মরদেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে কলকাতায় নিউ টাউন শহরে, তখন থেকেই এই বাসার সামনে শত শত না, আমরা দেখেছি হাজার হাজার নেতা কর্মী তারা এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে যদি দেখাই, এখনো পর্যন্ত নেতা কর্মীরা সেখানে ভিড় জমাচ্ছে। এবং যারা বলি আপনাকে যে এমপি নিখোঁজের পর থেকে যে নেতাকর্মীরা যে উদ্বিগ্ন অবস্থায় ছিল এবং তার পরিবারের লোকজন, তার মেয়ে সহ তারা অনেক চেষ্টা করেছে, এখনো পর্যন্ত তারা বাসায় ফিরে আসেননি। তার মেয়ে ডরিন শেষমেশ বলেছিল যে আমি আমার বাবাকে সন্ধানের জন্য আমি ভারতে যাব, কিন্তু ভারতে যাওয়া তার হয়নি, কারণ ভারতীয় যে ভিসা জটিলতা, সে জটিলতার কারণে তার ভারতে যাওয়া সম্ভব হয়নি। এখান থেকে আরো স্বজনরাও গিয়েছিল, তারাও তার খোঁজ পায়নি। সর্বশেষ আজকে স্বজনরা এবং দলীয় নেতাকর্মী মিডিয়া থেকে জানতে পেরেছে, পত্রিকা এবং বিভিন্ন টেলিভিশন থেকে জানতে পেরেছে যে আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ উদ্ধার হয়েছে কলকাতার নিউ টাউন শহরের একটা বাড়ি থেকে। সেই খবর পাওয়ার পর থেকেই হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে তার বাড়ির সামনে জড়ো হচ্ছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন তারা। তার স্বজনরা, তারা কি বলবো, এখানকার যে পরিবেশ দেখানোর মতো না। আমি এর একটু আগে আপনাকে দেখিয়েছি যে কি পরিস্থিতি। তার নেতাকর্মীদের সাথেও কথা বলেছি, তারা সবাই বলেছে যে আমরা স্পষ্ট কিছুই জানতে পারছি না। তিনি যে 12 তারিখে গেদে বর্ডার হয়ে স্থল বন্দর হয়ে তিনি গেছেন ভারতে, এবং 13 তারিখেও স্বজনদের সাথে কথা হয়েছে। 14 তারিখ থেকে এই পর্যন্ত তার সাথে কোনো কথা হয়নি। এই সাক্ষাৎ বিহীন অবস্থায় তারা, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় তারা দিন কাটিয়েছে, অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় তারা দিন কাটিয়েছে। তো সেই পর্যায়ে আজকে হঠাৎ করে এই যে খবরটা পাওয়ার পরে যে সবাই উদ্বিগ্ন অবস্থায়, এখন তারা আশা করছে যত দ্রুত সম্ভব যে বাংলাদেশ এবং কলকাতার যে প্রশাসন আছে তারা যোগাযোগ করে তার মৃতদেহটা যেন দেশে ফিরে আসে, এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এমনটি জানিয়েছেন নেতাকর্মী এবং স্বজনরা। জি রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আনোয়ারুল আজিমের কালীগঞ্জের বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিনিধি রায়হান উদ্দিন।